বাচ্চা দুইটা ইয়াতিম হয়ে গেছে। ইয়াতিম যার বাবা মা বাপ নাই, দেখবেন তার কোনো কাপড় চোপড়ে ঠিক থাকে না। কিন্তু হযরতে মুসলিমের দুই সন্তান, মাথার চুলগুলো যেন বাবা একা বেঁকা হয়ে চারদিকে ছিঁড়ে ছিটে আছে। শরীরের মধ্যে যেন বাবা ধুলোবালি লেগে রয়েছে। এদিকে হারিসের বিবি দুই ভাইকে গোসল করাইয়া দিল, তেল মাখাইয়া দিল। যুবক কি বলবো মনের দুঃখের কথা রে ভাই, আজকে তো বাপ মা থাকা অবস্থায় কিছুই টেনশন মনে হয় না। সকাল হলে মোটর সাইকেল নিয়ে মাতৃকার নিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করি, কোনো টেনশন নাই। খাওয়ার কে পাকাবে, খাওয়ার কে বানাবে, তো টেনশন নাই। বাড়ি গেলে বাড়ির মধ্যে খাবার পাওয়া যাবে, কারণ বাড়ির মধ্যে খাবার বানানোর জন্য একজন ব্যক্তি রয়েছে, যেটা হলো আমার আপনার মা। কিন্তু হযরতে মুসলিমের দুই সন্তান জানো বাবা, ইয়াতিম দুই সন্তান, তার বাড়িতে মা হারা ব্যথা বুকে আছে। এইদিকে হযরতে মুসলিমের দুই সন্তান মা হারা ব্যথা বুকে আছে। অন্য একটা মহিলা যে হলো হারিসের বিবি, আদর যত্ন করে যেন বাবা তাকে তেল মাখাইয়া দেয়, গোসল করাইয়া দেয়। মায়ের কথা মনে পড়ে যায়, মাগো তুমি যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে মা, হয়তো আমাদের জীবনে এই দুঃখ কষ্টগুলো আসতো না গো মা। মা তুমি না থাকাতে জানো পৃথিবীটা শূন্য শূন্য মনে হয়। মায়ের দাম অনেক। একটা ঘটনা শুনেন, স্কুলের পড়া যারা আপনার স্কুলের মধ্যে পড়ে তারা এই ঘটনাটা অবশ্যই জানে। কি জানেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাম শুনেছেন না? শুনেছেন? হ্যাঁ। তো মায়ের দুয়ার কত বরকত আছে, ফজিলত দেখেন। আমি একটা, তারা বেধর্মী হলো, তাদের মধ্যে মায়ের দুয়ার কি আপনার পাওয়ার সেটা আপনাকে একটু বুঝিয়ে দিই। যে আপনার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন আপনি কলেজে পড়ছেন, তার মা বাড়িতে অসুস্থ, এদিকে মা চিঠি লিখেছে। তখন ছিল তার নাম ঈশ্বরচন্দ্র, বিদ্যাসাগর ছিল না, শুধু ঈশ্বরচন্দ্র ছিল। তো চিঠি লিখেছে মা, পাঠিয়েছে চিঠি ছেলের কাছে। কলেজে দেখছে মায়ের চিঠি, পড়ে দেখছে মায়ের শরীর খারাপ, আমাকে বাড়ি যেতে হবে। গিয়ে শিক্ষককে বলছে, স্যার আমি বাড়ি যাব। কেন? আমার মায়ের শরীর খারাপ, যেতে হবে আমাকে। বলছে না, এখন ঝড় বাতাস উঠে আছে, বৃষ্টি হচ্ছে, তুমি এখন যেতে পারবো না। কোনো কথা না শুনে সেখান থেকে সে ঈশ্বরচন্দ্র চলে গেলেন। কি করলেন? একটা সাগর গোটায় সাঁতার কেটে বাড়ি গিয়েছিলেন, জানেন? একটা সাগরকে গোটে সাঁতার কেটে বাড়ি গিয়েছিলেন। তো বাড়িতে গিয়ে দরজা লাগা আছে, এবার দরজা ঠকঠক করে আওয়াজ দিচ্ছে, মা মা দরজা খোলো। তার মা জেনে গেছে আমি চিঠি লিখেছি, আমার ছেলে এসে হাজির হবে। এবার তার মা দেখে, তার মায়ের যখন আদর যত্ন সেবা করলো, তো তার মা বলেছিল যে প্রভু তুমি আমার ছেলে আমি মায়ের অসুস্থর কথা শোনার কারণে সে একটা সাগর গোটায় পাড়ি দিয়ে এসেছে। আমার প্রভু, তাকে তুমি ঈশ্বরচন্দ্র থেকে তাকে তুমি বিদ্যার সাগর বানিয়ে দাও। যখন এই তার দোয়া করেছিল বেধর্মী হওয়ার পরও তার মা, কিন্তু বলুন তার সাথে তার এই লকবটা আছে কিনা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আছে। তো এটা কিসের জন্য পেয়েছে? একমাত্র মায়ের দোয়ার জন্য পেয়েছে। কিন্তু এই যে এই মা, যে হযরতে মুসলিমের দুই সন্তানের মা নাই, তো তাদের মনের মধ্যে একটা ব্যথা জেগে আছে। যদি মা থাকতো, এই যে আদর যত্ন করে তেল মাখায় গোসল করে দেয়, তো না জানি কত আমাদেরকে মনের মধ্যে একটা ফুর্তি আনন্দ লাগতো। কিন্তু মা না থাকাতে দুনিয়াটা মনে হয় শূন্য শূন্য মনে ভাব হয়। জোরে বলুন আল্লাহু আকবার। দুই সন্তান, যে বাড়ির মধ্যে হারিসের একটা ঘর অপচয় ঘর ছিল, যে ঘরের মধ্যে কোনো
কোনো কাজ নাই, কোনো ধরনের কাজ নাই, মানুষের ওঠা বসার কোনো দরকার নাই। সেরকম একটা ঘরের মধ্যে বাবা ওই দুই সন্তানকে জানো ঘরের মধ্যে বসাইয়া রাখলেন, আদর যত্ন করে খাইয়ে ঘরের মধ্যে রাখলো। সন্ধ্যার সময়তে যখন হারিস বাড়িতে এসেছে রে ভাই, হারিস বাড়িতে আসার পরে তার বিবি তাকে বলছে, স্বামী গো, ও গো স্বামী, সারাদিন কোথায় ছিলে স্বামী, তোমার কোনো খবর নাই, খাওয়া দাওয়া নাই, কোথায় তুমি চলে গিয়েছিলে গো স্বামী? বলে, বিবি রে, কোনো কথা বলিস না, আমাকে খেতে দে, রাত্র হয়েছে, খাবার দে, খাবার খাবো। বলে, স্বামী কোথায় ছিলে বলো? বলে, বিবি রে, ওই জাবালে আপনার পাহাড়ের গুহার মধ্যে থেকে হযরতে মুসলিমের দুই সন্তানকে ওই যে মাস্কুর ছেড়ে দিয়েছে, ওই মাস্কুর ছেড়ে দেওয়ার কারণে বাচ্চা দুইটা আবার লাপাতা হয়ে গিয়েছে, তাদেরকে খুঁজে পাওয়া যায় না। তাদেরকে খোঁজার জন্য আমি আমার ঘোড়া নিয়ে রাস্তা রাস্তা ঘুরে বেড়াই, মাঠে ঘাটে যাই, কিন্তু তার সন্তানদেরকে পেলাম না। না পেয়ে তার সন্তানদের তালাশ করতে করতে রে বিবি, আমি যে ঘোড়াটার উপরে সওয়ার হয়ে খোঁজাখুঁজি করছিলাম, ওই ঘোড়াটাও যেন তাদেরকে খুঁজতে খুঁজতে ঘোড়াটাও মারা গিয়েছে। ওরে বিবি, এইভাবে আমার দিন কেটে যায়। ঘোড়া যখন হারিয়ে গেল, কিন্তু তবু মনে আফসোস করিনি। কারণটা হলো, দুই বাচ্চাকে যদি আমি ইবনে জিয়াদের কাছে পৌঁছাতে পারি, আমি মালামাল হয়ে যাব, আমি অনেক ধন সম্পদ পেয়ে যাব, আবার ঘোড়া কিনে নেব। এটা নিয়ে আমার কোনো মনে আফসোস ছিল না। তারপরও আমি নিজের পায়ে হেঁটে ওই বাচ্চা দুইটাকে যেন জঙ্গলে জঙ্গলে খুঁজে বেড়াই। আপনার হারিস বাড়িতে এসে বলছে, খাবার খেতে দে। তার বিবি বলছে, স্বামী গো, আপনি এসব চিন্তাধারাগুলো মাথা থেকে বের করে দেন। বলে, কেন? বলছে, আল্লাহ পাকের দিনকে স্মরণ করুন, আহলে বাইতদেরকে ভালোবাসুন, তাদের কথা মেনে চলুন, এগুলো চিন্তাধারা আপনি মাথা থেকে বের করে দেন। এবার কিন্তু হারিসের মেজাজ গেছে গরম হবে, যে তুমি আমাকে জ্ঞান দিতে শিখেছো নাকি? যে স্বামী, আমি তো আপনাকে ভালোই কথা বললাম, এগুলো ছেড়ে দে। না না, কোনো কথা শোনা যাবে না, তুমি খেতে দাও, আমি ভাত খেয়ে দিয়ে শুধবো। এখন রাতের বেলা খাওয়ার খেয়ে বাবা হারিস আর তার বিবি এক বিছানায় ঘুমিয়ে গেল। আর মুসলিমের দুই সন্তান অন্য ঘরের মধ্যে ঘুমিয়ে আছে। মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে মুসলিম তার দুই সন্তান আরাম করে ঘুমিয়ে আছে রে মা। আর হারিস আর তার বিবি এক বিছানার মধ্যে ঘুমিয়ে আছে। রাত্র গভীর হয়ে গিয়েছে। রাত্র যখন মধ্য অবস্থায় দাঁড়িয়ে গিয়েছে রে মা, ওই দুই ভাইয়ের মধ্যে বড় ভাই মুহাম্মদ যেন স্বপ্ন দেখে। স্বপ্নর মধ্যে দেখতে পায় তার আব্বা হযরতে মুসলিমকে দেখতে পেয়েছে স্বপ্নর মধ্যে যখন তার আব্বাকে দেখতে পেয়েছে, মনের মধ্যে শান্তি। আব্বা গো, তুমি কোথায় চলে গিয়েছ আব্বা? আব্বা গো, তোমার চেহারা খানা যখন মনে পড়ে আব্বা, ব্যথা আমি সহ্য করতে পারি না গো আব্বা। এমন সময়তে বলেন, বাপকে স্বপ্নের মধ্যে দেখার পরে রে ভাই, দুই ভাই একই সাথে চোখ খুলে বিছানা থেকে উঠে বসে গেল। আর আব্বা আব্বা বলে কান্দে, আব্বা গো, আমাদেরকে ছেড়ে কোথায় চলে গিয়েছ গো আব্বা? বলে, ভাই, বড় ভাই বলতেছে মোহাম্মদ ইব্রাহিমকে বলে, ছোট ছোট বাচ্চা বলতেছে, ভাই শোনো। বলে, কি হয়েছে? বলে, ভাই গো, আমি স্বপ্নের মধ্যে আব্বাকে দেখলাম। বলে, কি দেখেছো বলো? বলছে, ভাই আমি দেখলাম
আমার আব্বা এবং আমার নবী মুস্তাফা এবং আমার নবী মুস্তাফার সাথে হযরতে আলী, হযরতে ফাতেমা, হযরতে ইমামে হাসান সবাই একসাথে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে রে মা। আর বলে আমার নবী বলেন, ও মুসলিম, তুমি তোমার বাচ্চাদেরকে জালিমের হাতে তুমি ছেড়ে এসেছো। এবার হযরতে মুসলিম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জালিমের হাতে ছেড়ে এসেছি, কিন্তু আমার বাচ্চারা অতি তাড়াতাড়ি তারাও চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বাবা বাচ্চা বড় ভাই যখন এ কথা বলল, ভাই আমি স্বপ্ন দেখেছি। ছোট ভাই বলতেছে, ভাই তুমি তো আমার মনের কথা কেড়ে নিয়েছো ভাই। আমিও ভাই গো এই স্বপ্নটা রাতের বেলায় দেখলাম। দুই ভাই কান্দে, গলা ধরে নিয়ে বুকের সাথে বুক লাগাইয়া দিয়ে কান্দে। এবার যখন কান্দে, কান্দার আওয়াজ রে বাবা ওই বদমাশ হারিসের কানে গিয়ে পৌঁছেছে। হারিসের জানো চোখ রাতের বেলায় ঘুম ভেঙে খুলে গেল। হারিস বলে, এত রাতে কান্দে কে? এত রাতে কান্দে কে? কে কানলো? কার এত সুন্দর আওয়াজে কান্না, এত মধুর সুরে কান্না কার আছে ভেসে আছে? আপনার হারিস বদমাশ কি করলো? নিজের বাড়ির চেহারাটাকে ধরাইয়া নিজের বউকে উঠালো, ওরে আমার বিবি আর তুমি ঘুমাবে না, উঠে যাও উঠে যাও। বলে, স্বামী এত রাতে আপনার কি হলো? বলে, বিবি রে ও বিবি, তুমি কি শুনতে পাও? কানে কোনো আওয়াজ আসেনি? বলে, স্বামী গো আমি তো কোনো আওয়াজ শুনি নাই, আপনি এমন কি শুনতে পান? বলে, বিবি রে দুইটা বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে আসতেছে, উঠে যাও আর ঘুমাতে হবে না, চলো চলো কে কান্দে আমরা দেখবো। চেহারা একটা হাতে নিয়ে বাবা বলে, কান্দার আওয়াজ বেশি দূরে নাই, নিজের বাড়ির মধ্যে থেকে পাওয়া যায়। বিবির মন গেছে ভয়, মন যেন ছটফট করে, কলিজার মধ্যে আঘাত লাগে, ধক 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 করতেছে। না জানি হারিস যদি দরজা খুলে দেয় মুসলিমের দুই সন্তানকে পেয়ে যাবে। বিবি একটা ছলনা বের করলো, একটা পদ্ধতি বের করলো। স্বামী গো এত রাত্রে অন্য কাউরে বাড়ির বাচ্চা কাঁদতে পারে, আপনি ঘুমাইয়া যান, ঘুমাইয়া যান, আপনি ঘুমাইয়া যান। বলছে, বিবি এ রাত্রতে যখন চোখ খুলেছি আমি দেখে ছাড়বো কোথা থেকে কার কান্নার আওয়াজ আসতেছে এত রাতের বেলাতে। জানো বাবা, চারাকটা হাতে লইয়া গো নিজের ওই যেটা অপচয় ঘর, যে ঘরের মধ্যে মানুষের কাজ নাই, সে ঘরের মধ্যে দরজা খুলে দেখে দুইটা পূর্ণিমার চাঁদ যেন কাঁদতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে ভয় লাগছে নাকি? ভয় লাগছে? একটা মুরগার খবর শুনেছে? একটা মুরগা গাছের ডালে বসে বাঁক দিছে, নিজের ভাষাতে চেঁচামেচি করছে। তো এক শিয়াল কিন্তু শুনতে পেয়েছে মুরগার আওয়াজ, দেশি মাংস ছাড়া যাবে। আমার আপনার বাড়ি থেকে খুলনা থেকে তো আপনার মুরগি চুরি করে শিয়াল নিয়ে পালিয়ে যায়, কারণ ফাঁকা মাঠে পেয়েছে ছাড়া যায়। গাছের ডালে বসে আছে, শিয়াল নিচ থেকে বলছে, কি ভাই বন্ধু উপরে বসে থাকবে, নিচে আসবে না? বলছে, এখন তো যাবো না। বলছে, আজ আনতে হলে চলো নামাজ পড়ি। বলছে, না এখন যাওয়া যাবে না। বলছে, কে নাই? বলছে, আমার ইমাম আসুক তাহলে যাবে। বলছে, তোমার ইমাম কে? বলছে, আমার ইমাম হচ্ছে শের, মানে বাঘ। আর ওখানে শিয়াল থাকবে? বাঘ দেখলে তো শিয়াল কোন দিকে পড়ে তা ঠিক নাই। তো আমাকে মনে হচ্ছে এরকম লাগছে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে আছে, তো সুবহানাল্লাহ বলতে ভয় লাগছে আপনার নাকি?
সুবহানাল্লাহ বলতে ভয় করলে হবে। কালকে কি বললাম, কিয়ামতের মাঠে নিজের বাপের পাশে দাঁড়িয়ে থাকলে কোনো লজ্জা লাগবে যে ন্যাংটা হয়ে দাঁড়িয়ে আছি কেন? হ্যাঁ, তো সুবহানাল্লাহ আপনাকে আমি ভালো মনে বলছি, কেউ রাগটা করেন না আবার। হ্যাঁ, আপনি রাগটা করেন না। সুবহানাল্লাহ বললে কি বাবা নেকি হবে, গুনাহ হবে না। যখন বলতে বলবো হাত ইশারা করলে একটু জোরে সোরে করে সুবহানাল্লাহ বলে, যাতে আমাকে শুনতে ভালো লাগে, আমাকে শোনাতে না ভালো লাগে। হ্যাঁ, একবার দূরে সে পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা। দরজা খুলে দিল, দরজা খুলে দেখে রে মা, দুইটা পূর্ণিমার চাঁদ যেন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। দুইটা বাচ্চা ভয়ে কাঁদতে শুরু করেছে, বলে চাচা গো আপনি আমাদেরকে ইবনে জিয়াদের কাছে পৌঁছাইয়া দিয়েন না। ও চাচা, আমার আব্বা নাই, আমার আম্মা নাই, ইয়াতিম ইয়াতিম হয়ে রাস্তায় ঘোরাফেরা করে চাচা, দয়া করে চাচা গো আমাদেরকে চাচা ইবনে জিয়াদের কাছে পৌঁছাইয়া দিও না। এবার হারিসের শয়তান বলে, যার জন্যে আমি ঘোড়া হারিয়ে দিলাম তারাই আজকে আমার ঘরের মধ্যে শুয়ে আছে, এটা কোনোদিন হতে পারে না। তাদের দুই ভাইকে রে ভাই, ওই যে আমার নবীর সুন্নাত আদায় করেছিল, ছোট ছোট বাচ্চারা মাথার মধ্যে চুল ছেড়ে জুলফি ছেড়ে রেখেছিল, ওই চুলের যেন দুই হাত দিয়ে দুই ভাইয়ের যেন চুলের মুঠি দিয়ে ধরলো। ধরার পরে দুই ভাইকে আবার ছেঁচড়াইতে ছেঁচড়াইতে টানতে টানতে নিয়ে আসে। বলুন আপনার চুল ধরে যদি আপনাকে মাটির উপরে ঘসকাতে ঘসকাতে টেনে নিয়ে আসি, আপনার মাথার মধ্যে কতটা ব্যথা হতে পারে, আপনার শরীরের মধ্যে কতটা ব্যথা হতে পারে। এ জালিমের জুলুম সহ্যর কতদিন করবে? দুই ভাইকে ওইভাবে ব্যথা দিয়ে টানতে টানতে নিয়ে আসে, আর যেন দুই ভাই কান্দে, চাচা চাচা গো চাচা আপনি দয়া করে ইবনে জিয়াদের কাছে নিয়ে যান না চাচা। কিন্তু আপনার সে কোনো কথা মানল না। জানো বেরাদার, তারা দুই ভাইকে বাড়ি থেকে সকালবেলা নিয়ে রাস্তা দিয়ে চলতে শুরু করলো রে ভাই। চলতে চলতে কিছুটা দূর গিয়েছে, আর ভাবতেছে যদি আমি দুই ভাইকে একসাথে নিয়ে যাই, এটা তো আর আপনার কোনো বস্তু নয় যে কোনো জিনিসে লুকাইয়া নিয়ে যাবে। বড় বড় দুইটা দেহ, এই রকম যদি দুইটা বাচ্চাকে আমি নিয়ে যাই, দুনিয়ার মানুষ দেখবে কেউ যদি আমার থেকে শক্তিশালী মানুষ এসে আমাকে মেরে যদি ওই বাচ্চা দুইটাকে কেড়ে নেয়, তাহলে তো আমি আর প্রাইজ পাবো না, আমি ধন দৌলত পাবো না। জানো বাবা দুই বাচ্চাকে নিয়ে ফোরাত নদীর কিনারে চলে গিয়েছে রে ভাই। ওখানে গিয়ে দুই ভাইকে যেন এক জায়গায় করলো। ছোট ভাইকে হাত দিয়ে দূরে চালাইয়া দেয়। ছোট ভাই যখন জমিনে পড়ে গেল, বড় ভাইয়ের উপরে ভাই ছোট বাচ্চা বুকের উপরে ঠেওনা দিয়ে বসেছে। একটা ছোট বাচ্চার বুকের উপরে যদি ঠেওনা দিয়ে বসা যায়, বুকের হাড়গুলো কেমন হতে পারে একটু দৃশ্য দিয়ে ভেবে দেখেন। এই দুটা বাচ্চা অনাথ, ইয়াতীম, মা নাই বাপ নাই, কে দেখবে? এখানে দেখার কেউ নাই। বুকের উপরে পাড়া দিয়ে বসেছে রে ভাই। দুইটা ভাই, ছোট ভাই দূরে যে একটা ছিটকা মেরেছিল, ছোট ভাই দূরে আছে। ছোট ভাই দৌড়াতে দৌড়াতে এসে চাচার পা ধরে নিয়েছে, বলছে ওগো হারিস, দয়া করে আমার ভাইকে তুমি ছেড়ে দাও। চাচা মারিয়েন না, মারিয়েন না। দুই ভাইয়ের এত কষ্ট, বুকের উপরে পা চাপিয়েছে। দ্বিতীয় ভাই দূরে পড়ে আছে, দৌড়িয়েছে, চাচার পা ধরে নিয়েছে, চাচা ছেড়ে দেন, আমার ভাইকে এত কষ্ট দিয়ে মারিয়েন না। এবার ছোট ভাইকে আবার যখন জমিনে ফেলে ঠিক ওই রকম করেছে, বড় ভাই এসে পা ধরে বসে।
একটু এগিয়ে গিয়ে বসেন, বাইরে থেকে খবর আসছে, একটু এগিয়ে গিয়ে বসেন যাতে আরো যারা আসছে তারা যেন বসার জায়গা পায়। একটু অনুরোধ করে এগিয়ে চলে আসেন। মাওরা আপনারা একটু এগিয়ে আসেন, সামনের দিকে ফাঁকা আছে। এবং আপনাদেরকে বলে বলে তো আমি ঠকে গিয়েছি, আর পারছি না বলতে, আর আপনাদের বলতে পারছি না, আর কত বলবো, থাক আপনাদের ইচ্ছা। তো দুই ভাইয়ের মধ্যে আপনার দুই ভাইকে জমিনের বুকে ফেলে দিয়ে বাবা দুই ভাইয়ের গলা কেটে নিয়ে আপনার শরীর থেকে মাথা আলাদা করে নিয়ে বস্তার মধ্যে ভরে নিয়ে ইবনে জিয়াদের বাড়ি গিয়েছে। এবার দেখেন এখানে কত মজা আছে। ইবনে জিয়াদকে বলতেছে, হুজুর মুসলিমের দুই সন্তানের আমি মাথা কেটে নিয়ে এসেছি। বলে, বেবাকুফ, তোমাকে মাথা কেটে আনতে কে বলেছে? আমি তাকে জীবিত চেয়েছি, মাথা চাইনি। কারণ তার ব্যাপারে এজিদকে আমি চিঠি পাঠিয়েছি, যেটা রায় দিবে সেটা আমি করব, তার আগে নয়। তুমি তাকে তার মাথা কেটে নিয়ে আসলে কেন? এবার আপনার শেষ সময়তে ইবনে জিয়াদের উবাইদুল্লাহর মন খারাপ, মাথা গরম হয়ে গেল। গরম হয়ে যাওয়ার পরে আপনার জাল্লাদকে খবর দেওয়া হলো, জাল্লাদকে ডেকে নিয়ে এসো, এই হারিসের কিছু একটা ব্যবস্থা করা যাক, মারো তাকে, মারো, এমন মারো, এতক্ষণ পর্যন্ত মারো যতক্ষণ পর্যন্ত তার দম না বেরিয়েছে। কেন, কার হুকুমে তার মাথা কেটে নিয়ে এসেছে আমার কাছে? এ শয়তান তো ইবনে জিয়াদের আপনার মুসলিমের দুই সন্তানের মাথা কেটে তো কোনো লাভ করতে পারলো না। যে ধন দৌলতের আশাতে করেছিল সেটাও তো পেল না, অথচ তার জীবনটাকে তাকে বাজি দিয়ে যেতে হলো। বুঝতে পারলেন তো? বেশি লোভ করতে নাই। একটা ঘটনা, স্কুলের সব ছেলে মেয়েরা পড়েছে, কাকার হরিণ আর শিয়ালের গল্প আছে একটা। তো শিয়াল খুব মনে মনে করেছিল যে হরিণের গোশ খাবো আমি। চালাকি করে জঙ্গলে লুকিয়ে আছে, হরিণকে দেখিয়ে দিয়েছে মালিককে, ওই দেখো তোমার ভুঁইয়ে বসে ঘাস খেতে, জমিতে বসে, মারো। আর শিয়াল কিন্তু হরিণের সামনে গিয়ে জঙ্গলে বসে আছে। আর যেমন আপনার শিকারে লাঠি চালিয়েছে, বুঝলেন, হরিণকে না লেগে আপনার যে শিয়ালকে লেগে গেছে, শিয়ালই নিজে মরে গেল। বুঝতে পারলেন তো? বেশি লোভ করতে নাই। ওই যে শিয়াল লোভ করেছিল আপনার নরম মাংস, হরিণের মাংস খাওয়ার জন্য, কিন্তু তাকে নিজের জীবনটা দিয়ে যেতে হলো। এই হারামির শয়তানের এই অবস্থা হয়েছে। অতি চালাকের গলায় দড়ি, নিজেকে লাভবান মনে করতে গিয়ে নিজের জান নিজেকে দিয়ে আসতে হয়েছে। তো চলুন এবার এখান থেকে এই ঘটনা হলো। তারপরে আমার ওই যে ইমাম হোসাইনকে যখন চিঠি পাঠিয়েছিল কুফার মানুষ, কতটা চিঠি পাঠিয়েছিলেন জানেন? একটা নয়, দুইটা নয়, আপনার 150 খানা চিঠি পাঠিয়েছিল কুফাবাসীরা। যে কুফাবাসীরা 150 খান চিঠি ইমাম হোসাইনকে পাঠিয়েছিল, তুমি আসো, আমরা তোমার সাথে সাক্ষাৎ করবো, আপনার সাথে আমরা ভালোবাসা নিয়ে বেঁচে থাকবো, অনেক রকম কথা আলোচনা করবো, এই ধরনের আপনার আলোচনা ইমাম হোসাইনকে চিঠি পাঠায়। তো ইমাম হোসাইন কারবালা যাবেন, এবার আপনার কুফাতে যাবেন। তার আগে একবার ছোট্ট করে দুরূদ শরীফ পাঠ করেন। আমি কারবালার একটা শান বলে আমি বক্তব্য দিকে ঢুকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল কারবাল মে আলে রাসূল बागे सैयदा के फूल आए हैं, दीन का गुलशन बचाने के लिए आए हैं, दीन का गुलशन बचाने के लिए। যাই হোক, একজন 500 টাকা দান করেছে, আল্লাহ যেন তার দানকে কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন কথাটা মানে জানেন, মানে আল্লাহ আপনি কবুল করেন। তো যারা দান করছে প্লাস আপনি যে যার জন্য দোয়া করতে বলে, তখন আপনি এই যে তার জন্য দোয়া করবেন, আমিন বলবেন, আল্লাহ আপনার মনের কথাটা সেটা পূর্ণ করবে, আপনার কবুল করবে। करबल में आले रसूल बागे सैयदा के फूल आए हैं, देने का गुलशन
बचाने के लिए आए हैं दिन का गुलशन बचाने के लिए के हुसैन पीते हैं जामे शहादत हुसैन पीते हैं जामे शहादत जा करते रबों की इबादत जा करते हैं रबों की इबादत सर पे अज़मत का है ताज जोरे बोलो सुभान अल्लाह अरे जोरे बोलो सुभान अल्लाह सर पे अज़मत का है ताज रंग में पढ़ते हैं नमाज अपने ना के उम्मत बचाने के लिए अपने नाना के उम्मत बचाने के लिए के साबिर पीते हैं जामे शहादत हुसैन पीते हैं जामे शहादत जा करते हैं रबों की इबादत जा करते हैं रबों की इबादत सर पे अज़मत का है ताज सर पे अज़मत का है ताज रंग में पढ़ते हैं नमाज अपने ना के उम्मत बचाने के लिए খালি আর কেউ চাপ দিলে হবে না যাও যেগুলো ফাঁকা আছে আপনারা একটু সামনের দিকে হটে আসেন সামনের দিকে চলে আসেন আজকে শেষ রাত ও নিজের জায়গা গরম হয়ে গেছে ছাড়তে ইচ্ছা করেন না আচ্ছা একটু এগিয়ে আসেন আগা দিকে জায়গাটা গরম হয়ে যাবে চলে আসেন সামনে গিয়ে একটু দয়া করে সামনে আসেন আজকে শেষ রাত নিজে আপনি জায়গা নিয়েছেন অন্যজনকে বসে জায়গা করে একটা হাদিস আছে জানেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিচ্ছেন তো বক্তব্য দেওয়ার সময় একজন কমজোর সাহাবী যিনি মানে অসুস্থ ছিলেন তো তাকে দেখে আল্লাহ রসুল বললেন যে তাফাসসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম যে आने वालों के लिए बैठने के लिए जगह दो মানে যারা বাইরে থেকে আসছে তাদেরকে বসার জায়গা দাও কেন জায়গা দিলে কি হবে আল্লাহ রসুল বলেন যে তাফাসসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম যদি বসার জন্য জায়গা দাও আল্লাহ পাক তোমাকে কঠিন জায়গা থেকে বাঁচাবে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন কঠিন জায়গা বলতে চাহে দুনিয়াতে হোক চাহে আখিরাতে হোক কিন্তু কঠিন জায়গা থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে তো মা বোনেরা আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসেন একটু বসার ব্যবস্থা করে দেন আর যদি না আগাবেন তো সামনের দিকে ফাঁকা ছেড়ে দেন যারা আসবে কমিটি থেকে বলবো তার জন্য সামনে দিকে যেখানে জায়গা দেবে সেখানে যেন মা বোনদেরকে পৌঁছে দেয় যেন তাদের বসে জায়গা করে দেয় अब जोरे बोलन सुबहान अल्लाह करबल में आले रसूल बागे सैयदा के फूल आए हैं दीने का गुलशन बचाने के लिए आए हैं दीने का गुलशन बचाने के लिए এবার দেখেন কারবালার প্রান্তরে আপনার ইমাম হোসেনের সঙ্গী হয়েছিল 72 জন বুঝলেন 72 জন ছিল আর ইয়াজিদের পক্ষ থেকে হাজার হাজার মানুষ যার গন্তির শেষ নাই তো এখানে কবিতে সেই ব্যাপারে বলছেন কে এক तरफ थे सिर्फ 72 एक
तरफ लाखों का लश्कर ऐसी है बात थी तारीफ ऐसी है बातें थी तारे 72 लाखों पे भारी जोरे बोलুন সুবহানাল্লাহ কবিতে লিখছে এত সুন্দর ভাবনা চিন্তা নিয়ে বলছে যে লাখো লস্কর ইয়াজিদের লাখো লাখো আপনার সৈন্য কিন্তু লাখো লাখো জনের কাছে 72 কাছে আপনার 72 জন তাদের জন্য আপনার হাজার হাজার মানুষ হয়েছিল বুঝলেন এই হাজার হাজার মানুষ আপনার 72 জনের কাছে কিছুই নয় তবু আল্লাহ পাক যেটা ভালো চেয়েছেন সেটাই করেছেন তাই কবিতে বলছে কি এক तरफ थे सिर्फ 72 एक तरफ थे सिर्फ 72 और एक तरफ लाखों का लश्कर एक तरफ लाखों का लश्कर ऐसी है बात थी तारीफ ऐसी है बात थी तारीफ 72 लाखों पे भारी एक सबक दे दिया है ज़माने के लिए एक सबक दे दिया है ज़माने के लिए তো বুঝতে পারলেন গজলের মধ্যে বুঝতে পারলেন দ্বিতীয় শেরে বলছে যে কারবালার প্রান্তরে ইয়াজিদের সৈন্য ছিল আপনার লাখো লাখো যার কোনো গন্তির শেষ নাই আর এইদিকে ইমাম হোসেনের সঙ্গী ছিল 72 জন তো কিতাবে লিখছে ঠিক এইরকমই ইমাম হোসেনকে যখন বাবা চিঠির পরে চিঠি লিখে চিঠির পরে চিঠি লিখে আপনার চিঠি দিতে দিতে 150 খানা চিঠি হয়ে গেল 150 খানা চিঠি ইমাম হোসেন মুসলিমকে পাঠিয়েছিলেন যা হলো আর ওই যে ইমামে মুসলিম যে চিঠি লিখে দিয়েছিলেন হোসেন কুফার মানুষ সত্যিকারই ভালো কুফার মানুষ সত্যিকারই ভালো তাদের ব্যবহার ভালো খারাপ তো ছিল শুধু এজিদের বংশ আসলে তাদের ব্যবহার ভালো তুমি চলে এসো নিঃসন্দেহ কোনো ভয়ের দরকার নেই তুমি চলে এসো হযরতে ইমাম হুসাইন যেন বাবা 72 জনকে লইয়া বাবা কুফার দিকে রওনা হয়ে গেল কুফার দিকে যেন বাবা ইমামে হোসেন তার সঙ্গীদেরকে লইয়া বাবা চলে গেল কুফার বুকে যখন গিয়েছিল একটা লোককে জিজ্ঞেস করেছিল ভাই এটা কোন জায়গা সেই লোকটা বলেছিল এই জায়গাটা হচ্ছে কুফা